সেবনা ভক্তি চৈতন্য মহাপ্রভু সমস্ত কলির কুলুষ নাশ করবার জন্য, পতিত উদ্ধারের জন্য তিনি সবার জন্য 8টা শ্লোক লিপিবদ্ধ করলেন। সে প্রথম শ্লোকটা হচ্ছে চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পুতিপদম পূর্ণমৃতাস্বাদনম সর্বত্ম স্নাপনম পরম বিজয়তে কৃষ্ণ সংকীর্তনম। তিনি প্রথম শ্লোকটা দিলেন, সেটা কি? তিনি প্রথম শ্লোকটা দিলেন সেটা কি? এই চিত্তরূপ দর্পণটাকে যদি পরিমার্জন করতে চাও তাহলে কি দিয়ে? অন্য কিছু নয়, সেটা হলো কি? হরিনাম। তুমি নিয়মিত হরিনাম করো, ভক্ত সঙ্গ করো, ভাগবত কথা শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো, তোমার আমার চিত্তটা পরিষ্কার হয়ে যাবে। কি মা? হরি বল হরি বল। এই যে গল্পটা কি থামবে না? এই যে দিদি, এই যে ওরে বাবা রে, অনেক দিনে দেখা তো। তাহলে চিত্তটা পরিষ্কার হবে কখন? যখন তোমার শ্রবণটা মধুর হবে, তোমার আত্মচৈতন্য জ্ঞানের উদয় হবে, আপনার আমার মধ্যে যখন প্রেম ভক্তি উদয় হবে, হরিনাম কীর্তন করতে করতে এই দেহের মধ্যে অনাকাঙ্ক্ষিত পাপ রাশিগুলো নিমজ্জিত হয়ে যাবে, শেষ হবে। এবার বললেন, নাম নাম করি বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার্পিত নিয়মিত স্মরণে না কালো। নাম নাম করি বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার্পিত, এই নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি বিদ্যমান। বলে না, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী। তারপর বললেন, তুমি যদি হরিভজনের অধিকারী হতে চাও, এই জগৎটা মায়ার জগৎ, মায়া ন কুলে না না ভস্যতে হৃদাম, ভাগবত বলছে। তুমি যদি এই মায়াকে অনুকূল করতে চাও, কোন দিকে? মায়াটাকে যদি কৃষ্ণের পথে ধাবিত করতে পারো। মায়া কি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, সমস্ত কিছু আমার। আচ্ছা, সব যদি আমার হবে তাহলে আমি কার? আমি তো একজন কার। তিনি কে? তিনি হলেন ভগবান। তাহলে সেই ভগবানকে আমরা ভুলে গেছি মায়ার মধ্যে ডুবে। ভগবান বললেন, ভাগবত বললেন, মায়ানু কুলেন নানা ভাস্যতে হৃদম। এই মায়াটাকে যদি তুমি কৃষ্ণের দিকে ধাবিত করতে পারো, এই সংসারটাকে যদি কৃষ্ণমুখী করতে পারো, আমরা যদি কৃষ্ণমুখী করতে পারি, তাহলে সর্ব পাপ বিনিমুক্ত বিষ্ণুলোকে মহীয়তে, সমস্ত পাপ নাশ হয়ে আপনি আমি ভগবানের দাসত্ব লাভ করবই করব। এর জন্য কি প্রয়োজন? এর জন্য একটাই প্রয়োজন, সেটা হলো কি? তৃণাদপি শনিচিহ্ন। একটা তৃণ, একটা ঘাস যেমন তার সহ্য গুণ, একটা ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে চলে যাই, প্রতি উত্তরে কোনো কথা বলে বাবা? কোনো কথা বলে না। এরকম তৃণের মতো সহ্য গুণ থাকতে হবে, তোমার ধৈর্যশীল থাকতে হবে। হৃদয়ে যদি ধৈর্যশীল থাকে, হৃদয়ে যদি ধৈর্য থাকে, তবেই তোমার কৃষ্ণ ভজনটা পরিপূর্ণ রূপে হবে। এবার বলছে, না ধনম না জনম না সুন্দরী কবিতাম্বা জগদীশ কামায়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতা ভক্তির অহিতুকি তুই। এই রূপটা থাকবে না। আজকে যে রূপের আমরা আস্বাদন করব, ভগবানের রূপ, নাম রূপ গুণ লীলা পরমেশ্বরে অধিষ্ঠিত। ভগবানের রূপ অসামান্য রূপ, কিন্তু ভগবান ব্যতীত এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত জীব আছে, প্রত্যেকের রূপ আছে, সেটা একদিন ধ্বংস হবে। প্রত্যেকের রূপ একদিন থাকবে না। আজকে যে সুন্দরী, কালকে তার গালে ভাঁজ পড়বে, লোক তাকাবে না ফিরে। আজকে যা ধনের অহংকার, সে ধনটা আগামীকালকে থাকবে না। একবার কি আমরা কখনো ভেবে দেখেছি আমরা কি নিয়ে এসেছি জগতে? আমরা কেন এসেছি জগতে? কোথা থেকে এসেছি, কোথা চলে যাব? তাই প্রার্থনা হওয়া উচিত কি, না ধনম না জনম না সুন্দরী কবিতাম্বা জগদীশ কামায়ে
মম জন্মানি জন্মনিশ্বরী ভবতা ভক্তি রহিত কিতই। হে ভগবান, আমি সুন্দরী রমণী চাই না, আমি সুন্দরী কি কামিনী চাই না, আমি ধন চাই না, আমি শুধু একটাই চাই, সেটা কি জন্মে জন্মে প্রতি জন্মে যেন তোমার চরণে আমার অহিত কি ভক্তি থাকেনি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। এরপর বলছেন ওই নন্দ তনুজ কিঙ্কর। হে ভগবান কৃষ্ণ, আমি তোমার কিঙ্কর, আমি তোমার দাস, তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতামাম বিষমে ভবম বুদৌ কৃপায়া তব পাদ পঙ্কজ। তোমার চরণের আমি কৃপা চাই, যে কৃপা আশীর্বাদ নিয়ে আমি যেন পিতা মাতা সাধুগুরু বৈষ্ণবের চরণ বন্দনা করে আমি যেন তোমার দাসত্ব লাভ করতে পারি। দয়াময় গৌর হে, হরি বল হরি বল। আশ্লিষ্য বা পাতলতম বিনষ্টু মাম দর্শনম। তুমি আমাকে যতই অপবিত্র ভাবো না কেন, আমি যতই অপবিত্র হই না কেন, আমি যতই পাপী হই না কেন, আশ্লিষ্য বা পাতলতম বিনষ্টু মাম দর্শনম, তুমি আমায় নাই বা দেখা দিলে, দয়াময় গোবিন্দ হে, তুমি যদি নাই দেখা দাও, তোমার যারা অনুরাগী ভক্ত আছে তাদের সঙ্গ করে আমি যেন আমার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা লাভ করতে পারি। আর ভক্তি শাস্ত্র বললেন সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশং সেবনং ভক্তির উচ্চতে। তুমি যদি হরি ভজনের অধিকারী হতে চাও, সেই দিব্য রূপ, এবার রূপের কথা আসবে, সেই রূপ দর্শন করতে চাও, তোমার সমস্ত উপাধি ত্যাগ করো। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ধনী, আমি মানি, এগুলো তোমার বাহ্যিক চলার গতিতে থাকবে, কিন্তু আপনার আমার, এই যে মা, এই যে আপনার আমার এই সমস্ত উপাধি দিয়ে লাভ নেই। ভগবানের রাজ্যে ভগবান চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে মুচি, সেটা বড় কথা নয়। এই জগতে যিনি ভক্ত হতে পেরেছে তিনিই বড়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি হরি বল। তাই শাস্ত্রে বলেছেন, দেখবি যদি তার শ্রী চরণ খানা, বাহিরের চক্ষু করবে কানা, করবে কানা, শুনবে যদি তার মুখের বাণী, মুখের বাণী, তো বাহিরের কানে আঙ্গুল দেনা। না 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 না, এ কানে সে ধ্বনি শোনে না, এই চোখে তো সে রূপ দেখে না। দেখে না। সাধুগুরু বৈষ্ণব পিতা মাতার কৃপায় যখন দিব্য দৃষ্টি, দিব্য কর্ণ, দিব্য হৃদয় প্রস্ফুটিত হয়,